আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত 2021 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আমি 3টি অধ্যায় নির্ধারণ করে দিয়েছিলাম। গত ক্লাসে আমি শেষ করেছি 3টি অধ্যায়। আজকে প্রথম অধ্যায় থেকে শুরু করা হয়নি, আজকে প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করা শুরু করি। ঠিক আছে, প্রথম অধ্যায় বের করো বইয়ে। অধ্যায়ের নাম কি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অধ্যায়ের নামটা একটু বুঝতে হবে, নলেজে নিতে হবে, তাহলে ভিতরের বিষয়বস্তুগুলো ক্লিয়ার হবে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। জীবজগৎ দুটি, উদ্ভিদ এবং প্রাণী। তাহলে এখানে অধ্যায়ের নাম বলছে কি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, মানে প্রাণী যে জগৎটা, মানে প্রাণীর যে জগৎটা তাদের শ্রেণীবিন্যাস, তাদের ক্লাসিফিকেশন। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল ইংরেজিতে বললে তাদের শ্রেণীবিন্যাসগুলো কেমন, বিজ্ঞানীরা কি কি ভাগে ভাগ করেছেন, কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নামগুলো রেখেছেন, কোন পর্বে শ্রেণীতে কি কি প্রাণী তাদের কেমন বৈশিষ্ট্যের জন্য অন্তর্ভুক্ত, এখানে এই অধ্যায়গুলোতে আলোচনা করা আছে সেখানে। তো দেখো, এখানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে আমরা আজকে কি কি বিষয়, 4টি বিষয় আলোচনা করবো। এক নজরে দেখে নেই। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা, শ্রেণীবিন্যাস বিদ্যার সংজ্ঞা, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এবং দ্বিপদ নামকরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো একে একে আলোচনা শুরু করি। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দেখো, এখানে সহজে ছবির উপরে দেয়া আছে, প্রথম পৃষ্ঠায় দাগিয়ে নাও। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ করা প্রয়োজন। এক এক প্রাণী দেখতে এক এক রকম, সবগুলোকে একবারে নিয়ে বিন্যাস করা যাবে না। ব্যাঙ দেখতে একরকম, মাছ দেখতে একরকম, পাখি দেখতে আরেক রকম, আমরা মানুষ একরকম, গরু ছাগল একরকম, তাদের 4টা পা তাদের একটা বৈশিষ্ট্য, ব্যাঙের একরকম বৈশিষ্ট্য আছে, উভচর। তারপর সাপ একরকম, বুক দিয়ে চলে, তারা সরীসৃপ। ঠিক আছে, এরকম বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এক একটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, এটা করা প্রয়োজন। আর এই বিন্যস্ত করার পদ্ধতিকে কি বলা হয়? শ্রেণীবিন্যাস। আর শ্রেণীবিন্যাস সম্বন্ধে যে বিদ্যায় আলোচনা করা হয় বা যে শাখা একটা গড়ে উঠেছে তার নাম শ্রেণীবিন্যাস বিদ্যা, পরের পৃষ্ঠায় দেওয়া আছে। ঠিক আছে, আর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা প্রথম পৃষ্ঠা থেকেই দেওয়া আছে, যে প্রয়োজনীয়তা সংজ্ঞাতেই বলা হয়েছে যে সুশৃঙ্খলভাবে বিভিন্ন প্রাণীকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এক একটা পর্ব শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন প্রাণীকে সহজে চেনার জন্য, সহজে জানার জন্য অমুক একটা পর্বের নাম দিয়েছে, ওই পর্বতে ঢুকলে ওই প্রাণীগুলোকে পাওয়া যাবে। তুমি যদি মাছ সম্বন্ধে জানতে চাও, মৎস্যকুল যেটা আছে, মৎস্যকুলে ঢুকলে তুমি পৃথিবীর সব মাছ সম্বন্ধে জানতে পারবা। পক্ষীকুলে ঢুকলে পাখিগুলো সম্পর্কে জানতে পারবা। সরীসৃপে ঢুকলে সরীসৃপগুলো সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, এরকম করে ভাগ করা দরকার, শ্রেণীবিন্যাসের প্রয়োজন আছে। তো এখানে বলা আছে, পড়ব। এরপর দেখো 4 নম্বর বিষয়টা, দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ, এটা একেবারে নতুন 3 স্টার দাও, এটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিপদ নামকরণ ছকের উপরে দেয়া আছে। অনেকদিন আগে ইতালি দেশে কিছু বিজ্ঞানী, 18 শতকের ওইদিকে হবে, কিছু বিজ্ঞানী মতবাদ প্রকাশ করলেন, ডিসিশন নিলেন, সিদ্ধান্ত নিলেন যে তারা প্রাণীর, এক একটা প্রাণীকে বা উদ্ভিদকে বলো একটা নির্দিষ্ট নাম দিবেন, যেই নামে পৃথিবীর সব জায়গায় একই নামে সেটাকে চিনবে। আচ্ছা, ধরো আমের ইংলিশ কি? ম্যাঙ্গো। আম আমরা বাংলায় বলি, ভালো করে বোঝো, নাহলে দ্বিপদ বুঝতে পারবে। এটা একেবারে বায়োলজি, মেডিকেল সায়েন্সেও আছে। আম আমরা বাংলায় বলি, ম্যাঙ্গো তার ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা তুমি পৃথিবীর যে দেশে যে প্রান্তে বলো না কেন সবাই বুঝবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম, গুড, ভেরি গুড, এগুলো পৃথিবীর সব দেশই জানে। ঠিক আছে, তো ম্যাঙ্গোকে পৃথিবীর সব দেশই চিনবে, আম কিন্তু সব জায়গায় চিনবে না। ঠিক আছে, এক এক দেশে এক একটা বলে আমকে, আমরা আম বলি বাংলায়, কিন্তু ইংলিশে বলে ম্যাঙ্গো সবখানে। কিন্তু বিজ্ঞানীরা তাদের নির্দিষ্ট একটি নাম দিয়েছেন, ওইসব উদ্ভিদ প্রাণী সবগুলোর ক্ষেত্রে একটা করে নাম দিয়েছেন, সেটাকে বৈজ্ঞানিক নাম বলে। বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত উদ্ভিদ বা প্রাণীর নির্দিষ্ট নামকে বৈজ্ঞানিক নাম বলে। সে বৈজ্ঞানিক নাম 2টা ভাগে বিভক্ত।
দ্বিপদ, দুইটা পদ। কি বলেছে? দ্বিপদ, এক পদ না, ত্রিপদ না, চতুর্পদ না, কি পদ? দ্বিপদ, দুইটা পদ আছে। ওই বৈজ্ঞানিক নামটার যে কোনো উদ্ভিদ প্রাণীর যে নামটা দিবে বিজ্ঞানীরা, কয়টা পদ হবে? দুইটা পদ। ওই জন্য নাম কি? দ্বিপদ। সেটা নামকরণের যে সিস্টেম সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। যেমন আমের হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এগুলো বায়োলজিতে পড়বে। কাঁঠাল আছে না, আর্টোকার্পাস হেটেরোফাইলাস, দুটো নাম, কিন্তু ইংলিশে কাঁঠাল কি? জ্যাকফ্রুট। ঠিক আছে, আচ্ছা। তারপর আরও আছে ধান, ধান আমরা বলি, কিন্তু এটা বৈজ্ঞানিক আবার ইংলিশ নাম কি? রাইস। বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা। ঠিক আছে। তারপর প্রাণীরও আছে, প্রাণীতে আমরা মানুষ, এটা হোমো স্যাপিয়েন্স তোমাদের বইতে দেওয়া আছে। ব্যাঙের হচ্ছে বুফো মেলানোস্টিকটাস। ঠিক আছে, ব্যাঙের। ঠিক আছে, টিকটিকি, সাপ, বিভিন্ন প্রাণীর একটা নির্দিষ্ট নাম বিজ্ঞানীরা, ইংলিশ নাম তো আছেই ইন্টারন্যাশনাল, কিন্তু বিজ্ঞানী প্রদত্ত দ্বিপদ নাম আছে প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর। ওটার নামের নাম কি? বৈজ্ঞানিক নাম। ওটাকে কি বলা হয় আবার? দ্বিপদ নাম। বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নাম এই যে বলা আছে। একটি জীবের বৈজ্ঞানিক নাম দু অংশ বা পদ বিশিষ্ট হয়, এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। এটা সংজ্ঞা। আর এটার জনককে, হ্যাঁ, ইতিহাসে অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াস। সুন্দর করে উচ্চারণ করবে, বানান সঠিকভাবে লিখবে। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, প্রকৃতি বিজ্ঞানী ছিলেন উনি। ওটা একটা অবজেক্টিভ পয়েন্ট। উনি কি ছিলেন? নাম ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এটা খুবই একেবারে ভালো করে 3 স্টার দিয়ে দাগিয়ে রাখো। তিনি এটা আবিষ্কার করেন। তাহলে এই নিয়ম 4টি আছে, বিজ্ঞানীরা দ্বিপদ নাম, এই 4টি নিয়ম এটা খাতায় লিখে নাও। নিয়মাবলীগুলো দেখো, আমি পরে উদাহরণে যাবো, আগে শিখি। দ্বিপদ নাম তো বুঝেছো, বৈজ্ঞানিক নাম দুটো পদ বিশিষ্ট। এটা লেখার নিয়ম কি? সোজাভাবে সাধারণ ইংরেজিতে লিখতে হবে। ইতালি দেশে ইতালির ভাষা ছিল, ইতালির ভাষা এখনো আছে, বাঁকা করে লেখে ওরা। আমরা সারা পৃথিবীর মানুষ সোজা ইংরেজিতে লিখবো, এবং যেহেতু বৈজ্ঞানিক নাম নর্মাল ইংরেজিতে লিখলে তো ইংলিশ হয়ে যাবে, বোঝার জন্য কি করতে হবে? নামের নিচে আন্ডারলাইন করতে হবে, নামের নিচে দাগ দিতে হবে, সোজা ইংরেজিতে লিখতে হবে। দাগ দেওয়ার অর্থ কি? ওটা বৈজ্ঞানিক নাম। আমরা বাঁকাভাবে লিখবো না, কিন্তু বাঁকাভাবে লিখলে কেটে দেওয়া হবে। সোজাভাবে ইংলিশের মতো লিখবে, বানান ABCD যা আছে সঠিকভাবে লিখবে এবং নামের নিচে দাগ দিবে। দেখো, সোজাভাবে সাধারণ ইংরেজিতে লিখতে হবে, খাতায় লিখে নাও। প্রথম পদের প্রথম অক্ষর বড় হাতের, দ্বিতীয় পদের প্রথম অক্ষর ছোট হাতের হতে হবে। দুটি পদের নামের নিচে আলাদা দাগ দিতে হবে, বানান সঠিক হতে হবে। আমি আবার বলছি, সোজাভাবে সাধারণ ইংরেজিতে লিখতে হবে। প্রথম পদের প্রথম অক্ষর বড় হাতের এবং দ্বিতীয় পদের প্রথম অক্ষর ছোট হাতের হবে। দুটি পদের নামের নিচে আলাদাভাবে দাগ দিতে হবে, একবারে টান না, আলাদা করে দুইটা পদ। বানান সঠিক হতে হবে। এই 4টা ভিডিও থেকে সুন্দর করে নোট করে রাখবে, একেবারে বায়োলজি পর্যন্ত কাজে লাগবে। এই দেখো, তোমাদের এক্সাম্পল কি দেওয়া আছে? মানুষ। তোমাদের এক্সাম্পল কি দেওয়া আছে? মানুষ, হোমো স্যাপিয়েন্স। ভালো করে বানানটা বাঁকাভাবে ইতালি ফর্মে লেখা আছে, আমরা কি লিখবো? এই 4টা নিয়ম অনুসরণ করে মিলে দেখো। নর্মাল ইংরেজিতে সোজাভাবে প্রথম অক্ষর বড় হাতে, দ্বিতীয় পদের প্রথম অক্ষর ছোট হাতে, দুটি পদের নামের নিচে আলাদা দাগ দিতে হবে। যদি কেউ এইভাবে দাও তাহলে ভুল, ঠিক আছে? ওইভাবে হবে না, কাটা যাবে, একদম আলাদাভাবে দাগ দিতে হবে, বানান সঠিক হতে হবে। আবার বলছি, নর্মাল ইংরেজিতে সোজাভাবে লিখতে হবে, প্রথম অক্ষর বড় হাতের, দ্বিতীয় পদের প্রথম অক্ষর ছোট হাতের এবং আলাদাভাবে দাগ দিতে হবে দুইটা নামের নিচে। ঠিক আছে? এই হলো দ্বিপদ নামকরণ। তাহলে শ্রেণীবিন্যাস আর দ্বিপদ নামকরণ ভালো করে শেখো। বৈজ্ঞানিক নাম, সংজ্ঞা, লেখার নিয়ম, এগুলো মুখস্থ করো। ঠিক আছে? আগামী দিন পর্বগুলোর পরিচিতি, বিজ্ঞানীরা যে শ্রেণীবিন্যাসগুলো করেছেন ওগুলো সম্বন্ধে জানবো। আজকে এ পর্যন্তই আমরা আলোচনা। আগামী ক্লাসে বাকি বিষয়গুলো পড়বো, এগুলো বানান ভালো করে শেখো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।